হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল বঙ্গয়ানাতে। আপনারা যে ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের বাড়িতে রান্না হচ্ছে ফলি মাছ, সিম্পল আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, আর নিশ্চয়ই আপনারাও এটা খেয়েছেন। আর আমরা এভাবে করি, তাই ভাবলাম যে একটু শেয়ার করি। আর আপনারা কীভাবে খান সেটাও নিশ্চয়ই আমাদের কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তো প্লিজ চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন মাছ ভাজা কমপ্লিট। এখন সেই তেলের মধ্যে আমরা বিউলির ডালের বড়িটাকে সুন্দর করে ভেজে নিব। অনেকে লাল ডালের বড়িটাও খায়, সেটা মনে হয় মুসুরির ডালের হয়, তো আমরা বেশিরভাগ এই বড়িটাই খাই। তো এই বড়িটার টেস্ট দারুণ, ঝোলের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে, বড়িটাও খেতে খুব স্বাদ। আর শীতের দিনে এই বড়ি, আলু বেগুন বড়ি, ফলি মাছ আর একটু ধনেপাতা দিয়ে দিলে দারুণ টেস্ট, আর কিছুই লাগে না গরম ভাতের সাথে। এই দেখুন বড়িটা সুন্দর ভাজা ভাজা হচ্ছে, এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন মাছ ভাজা এইভাবে আমরা করেছি, আমরা একটু কড়া মাছ ভাজি। তো এই দেখুন আমাদের মাছ ভাজা এইভাবেই লালচে লালচে কড়া কড়া ভাজা হয়েছে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিব। বন্ধুরা, কড়াইতে বেশ ভালোই তেল আছে, তো আর দেবো না। আপনার যদি তেল কম থাকে তো একটু দিয়ে দেবেন। আর দেখুন এখন ওই তেলের মধ্যেই কালো জিরা সম্বার দিতে হবে। সম্বারটা যখন ভালো করে ফুটে আসবে, তারপরে এই দেখুন আলু আর বেগুন ডমডম করে কাটা হয়েছে, সেই আলু বেগুনটাকে এই সম্বারের মধ্যে এখন দিয়ে দিতে হবে। এই সময় আপনারা একটু সবজির উপরে হলুদ আর লবণ ছিটিয়ে দেবেন, আর এটাকে সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করবেন। দেখবেন তাতে কি হবে, সবজির ভিতরে লবণটা চলে যাবে, আর সবজিটা খেতেও মুখে যখন পড়বে দারুণ লাগবে, তখন টেস্টটা ভালো হবে। এখন এদিকে দেখুন আমরা মাছের ঝোলের জন্য একটা মশলা রেডি করছি। সব গুঁড়ো মশলা করাই আছে। হলুদ নিলাম 1 চামচ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ দেবেন আপনারা। আর এটাকে কিচ্ছু না, জাস্ট এটাকে একটু জল দিয়ে এটাকে গুলে নিতে হবে। এই দেখুন জল দিয়ে এটাকে মশলাটাকে একটু একটু থিক পেস্ট রাখবেন, এটা একদম পাতলা করবেন না। এখন ওইদিকে যে আলু বেগুন ভাজা হচ্ছে তার উপরে আমরা এই মশলাটা দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়া মশলা এমনিও ছিটিয়ে দিতে পারেন, কিন্তু এরকম দিলে কি মশলাটা পুড়ে না, আর সবজির সাথে গা মাখা মাখা হয়ে যায় সুন্দর। তো এইভাবে দিয়ে আপনারা এটাকে সুন্দর করে কষাবেন। তো বন্ধুরা, এখন এটাকে কিছুক্ষণ আমরা সিদ্ধ হতে দেব, আর মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। আর এটা আলু বেগুনটা যখন দেখবেন মশলার সাথে কষে গেছে, তারপরে আমরা আগে বাড়বো রান্নাতে। দেখুন এদিকে বেশ ভালো ভালো এটা কষে গেছে মশলাটা। এখন আমরা এই বড়িগুলো দিয়ে দিলাম যেটা ভেজে রাখা ছিল। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব, আর কিছুক্ষণ এটাকে একটু রান্না করব। 2 থেকে 3 মিনিট করবেন, হয়ে যাবে। এই দেখুন সুন্দর মশলাটা গা মাখা হয়ে গেছে। এখন সামান্য একটু আমরা টেস্টের জন্য চিনি দিব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমরা বেশিরভাগই সব রান্নাতে কিছুটা চিনি ছিটিয়ে দিই, তাতে কি হয় রান্নার একটু টেস্টটা বেড়ে যায়। এই দেখুন মশলা কষানো কমপ্লিট। আর এদিকে দেখুন আমার ছেলে কি করছে, কি বলছে শুনুন। তুমি খাবা ভাত দিয়ে? আচ্ছা রান্না হোক। হুম হুম। তো বন্ধুরা, এখন আমরা জল দিয়ে দিচ্ছি, যেরকম আপনারা ঝোল খাবেন সেই হিসাবে দেবেন। আমরা একটু পাতলা ঝোল খাই, আর এতগুলো মাছ আসছে, সব ওগুলো ঝোলের মধ্যে ডুবো ডুবো হবে, তার জন্য একটু জলটা এক কড়াই ভরিয়ে দিয়েছি। আপনারা চাইলে গা মাখা করলে জলটা একটু অল্প দেবেন। এখন এই জল দিয়ে এটাকে সুন্দর করে ফুটাতে হবে, যাচ্ছে কি আলু বেগুনটা তো সিদ্ধ হয়ে যায় ভাজাতে,
বাট আলুটা আরেকটু জানি ভালো করে সিদ্ধ হয়ে যায়, তারপরে আমরা মাছ। क्या हुआ? তো বন্ধুরা, এখন ঝোলটা ভালো করে ফুটবে, তারপরে আমরা মাছটা ছাড়বো ঝোলের মধ্যে। আর এদিকে দেখুন লাল শাক ভাজাও হচ্ছে রসুন দিয়ে। আজকে রোববার, তাই আজকে আমাদের মেনু হচ্ছে লাল শাক ভাজা আর ফলি মাছের ঝোল। এই দেখুন ঝোলটা ফুটে এসছে। দেখুন এইভাবে ঝোলটাকে ফুটাতে হবে সুন্দর করে। সবজি মোটামুটি সেদ্ধ, বেগুন তো একদমই সেদ্ধ, আলুটাও হয়েই গেছে। আর প্লিজ কেমন লাগলো রেসিপিটা আপনাদের নিশ্চয়ই কমেন্টস করবেন, আর প্লিজ সাপোর্ট করুন। এখন মাছটা দিয়ে দিতে হবে, আর এটা দিয়ে মিনিমাম 10 মিনিট ফুটালেই আমাদের রান্না রেডি। সো বন্ধুরা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাপোর্ট করুন, বেশি বেশি করে কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। তো বন্ধুরা, যদি এইভাবে ফলি মাছ না খেয়ে থাকছেন, তাহলে একবার খেয়ে দেখুন, দারুণ লাগবে। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে এটা দারুণ লাগবে খেতে, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আর আপনারা যে ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট রেসিপি নিয়ে তাড়াতাড়ি আসবো। থ্যাংক ইউ সো মাচ।